মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ দুইজনে ফাটাই দেয়। উন্ডা দেখি আমারে কাউ সাইনে দিলিও আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউ সাইনে দিলিও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না। সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাই নিয়ে দেশে রং উঠে গেছে বোর। এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা। এই জন্য আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্য বাপরে দিয়ে মেয়ে দেখাবি না। বিয়ে করার জন্য মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপরে দিয়ে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রেদে দেখাবি না। তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে বিয়ে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নিও। ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, এরা চোখ গুলা, শেষে তোমাদের জ্ঞানজাম হবে। একটু দেখে শুনে নিয়ে নিও। এই জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিছে দুলোবাইরে, দুলোবাই দেখিয়ে সঙ্গে। দুলোবাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে। মাইয়ে তো হ্যান্ডসাম, একেবারে প্রিয়াঙ্কা চোপড়া। আর দুলোবাই বানাইছো তুমি ওইটারে, যেই বুন্ডা দিয়ে, সেই বুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি, ধুমসা কালা, দাইপু কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইসে। আইসে তোমার যা কর দরকার কইয়া, দেরি করিস না, নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে এরপরের থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোভাই খুব ব্যস্ত হয়ে গেছে। টাকা নাই, পয়সা নাই, জমি 1 বিঘে বেচিয়ে দুলোভাই শালারে, শালার বেটা শালা সহ পাঠাই দিয়েছে বিদেশে। তোমারে পাঠাই দে, এরপরে স্টার্টিং ঘুরোই দিছে। তোমার বুন্ডার কপাল পোড়াবে তোমার দুলোভাই কিছুদিন পরে তোমারে বিদেশে পাঠাই দিয়া। এই জন্য শরীয়তের বিধান, জীবনে কোনোদিন দুলোবাইরে বউ দেখতে দিবি না। ভালো হোক আর মন্দ হোক, দুলোবাইরে বউ দেখতে দিবা না। দুলোবাইয়ের বউ দেখা হারাম, তোমার বউকে তোমার দুলোবাই দেখা হারাম, আগেও দেখা হারাম, পরেও দেখা হারাম। কিন্তু আমাদের পূর্বে দেখেছি, ইদানিং আল্লাহর রহমত আমাদের বয়ান শুনতে শুনতে পরিবর্তন হয়ে আসছে। বিয়ে করে আনার পরে স্বামী স্ত্রী দুইজনে একসাথে দুধ ভাত খাবে, এইটা সুন্নাত। উনি বউডারে বাড়ি নামায়, তোর পরে উনার ঘেটি ধরে খেদাই দিচ্ছে, উনি মাইদুর রাস্তা দিয়ে মুখুচরে ঘুরে বেড়াচ্ছে, আর ওর বউরে দিয়ে আর ওর দুলোবাইরে দিয়ে মালা দিয়ে ফেসাই দিচ্ছে, দুধ ভাত তোরা দুইজন খা। একটা কুপ্রথা সমাজে ছিল কি ছিল না? এটা সম্পূর্ণ পরিহার করতে হবে। এগুলো বাদ, এগুলো চলবে না। মেয়ে দেখবেন, কেমন মেয়ে দেখবেন? হ্যাঁ যুবক, ভালো করে মনে রাখো, ধলা একটা দেখলেই লাফাই পড়ো না। বংশীয় মেয়ে খোঁজো, শিক্ষিতা মেয়ে খোঁজো। তুনকাহুল মারাতুল আরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে। জামালিহা, 1 নম্বরে রূপ দেখে, 2 নম্বরে হাসাবিহা, ভালো বংশ দেখে, 3 নম্বরে মালিহা, শ্বশুরের কিছু মাল থাকলে তাও মানুষ একটু টার্গেটে রাখে, 4 নম্বরে দিনইহা, দিনদার দেখে বিয়ে করে। হুজুরাই বললেন 4টে গুণই পছন্দের, 4টা থাকলে তো সবচাইতে সোনাই সোহাগা। যদি 4টা না থাকে তাহলে কমপক্ষে রূপ হলে ভালো, না হলে দোষ নাই, বংশ হলে ভালো, না হলে দোষ নাই, ধনী হলে ভালো, না হলে দোষ নাই। তবে ফাজ পারবি জাতির দিন, দেখ মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটি বোরকা পরে কিনা, মেয়েটি কি দুলোবাইয়ের বাড়ি বেড়াতে যায় কিনা, মামা বাড়ি যে কয়দিন বেড়ায়, খালু বাড়ি যে কয়দিন বেড়ায়, তাওই বাড়ি যে কয়দিন বেড়ায়। এই পাড়া বেড়ায় নি মহিলা, পাড়া বেড়ায় নি মুরগি কিনিস না, তাহলে ও বাড়ি ডিম পারে না। কথা কন না কে? ধুম সারা গচ্ছে বিটিরা। আল্লাহ আকবার। উচিত কথা কবরে মাসি, তাই সারমানিক দিয়ে আরেকবার আসি আর না আসি। মেয়েদের বিয়ে করার জন্য এবার আমার মামুনরা যারা পর্দার আড়ালে আসো, আমি কিন্তু যুবকদেরকে রেডি করে ফেলাইছি। তোমরা আর স্কিন টাইট প্যান্ট পাজামা পরা মাইয়ে বিয়ে করবা, ঠিক আছে তো? রেডি রেডি, 1 2 3। তার মানে এমনই বিয়ে করে ফেলাম, তাই নাকি? 3 তো ফাইনাল। সাবধান, সতর্ক। আমি যুবক রেডি করে ফেলাইছি। এবার আমার বাপ বুন্ডা মেয়েরা পর্দার আড়ালে যারা আছো, তোমরা যদি আমার এই সুন্দর যুবক, দিনদার যুবকদের সাথে বিয়ে বসতে চাও, তাহলে স্কিন টাইট পাজামা ছাড়ো, তুমি ঘোড়া মার্কাটো গনি ছাড়ো, মাথায় চুল কাটা ছেড়ে দাও, বব কাটিং বাদ দাও, হাতে পায়ে নখ পালিশ বাদ দাও। তুমি কিন্তু রিজেক্ট হয়ে গেছো, তোমাকে এরা নেবে না, তোমাকে এরা নেবে না। তুমি 250 মিটার 500 মিটার হাই স্কুল মাঠে দৌড়াইয়া জিতে তুমি কলস নিয়ে আইছো, তুমি ওই জায়গায় আর একটা ঘোড়া খুঁজে বেড়াও। আল্লাহর রহমতে আমার এই যুবকরা তোমার মতো বেহায়া বেপর্দা মহিলাকে তারা কিনবে না। কথা বলেন ঠিক ঠিক না? ফাজ পারবি জাতির দিন, দিনদার মেয়ে খুঁজে নেন। এবার কেউ হতে চান? আমরা সাহাবায়ে কেরামের দলে, কথা বলুন ঠিক কিনা? আমরা নবীর দলে, বলুন ঠিক কিনা?
আমরা উলামায়ে কিরামের দলে, ঠিক কি না? আমরা বলবো, স্লোগান দেব, আলেম উলামা যেখানে, কুরআন সুন্নাহ যেখানে। দুটি হাত কি উঁচু করবেন? দুটি হাত। আরে অন্য এলাকা, জেলা এলাকা আমার দেখাইতে হবে, দেখ গোপালগঞ্জেরা ধর্মের সাথে আছে না নাই। স্লোগান হবে, নারায়ে তাকবীর। আল কুরআন যেখানে, আল হাদিস যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, উলামা হক্কানি যেখানে, কওমি আলেম যেখানে, ধর্ম আছে যেখানে, জুলুম আছে যেখানে, অন্যায় আছে যেখানে, দুর্নীতি যেখানে, বিয়াদবি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও। নবী পাকের সাথে কিয়ামতে মুসাফায় হাত মিলানোর তৌফিক দিও। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যে লীগই আমরা করি না কেন, আমরা কখনো বেয়াদবি করিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবী পাককে প্রশংসা করতে গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কন্না সুবহানাল্লাহ। নুন একটা অক্ষর, কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন এরকম জের জবর বিহীন অক্ষর আছে, এরকে বলে হরুফে মুকাত্তাআত। একটু বলেন তো, হরুফে মুকাত্তাআত মানে কাটা কাটা হরফ। এতে যেমন আলিফ লাম মিম, এর আলামা, উলিমা, আলিমা এ পড়া যাবে না, ওরা আলিফ লাম মিম পড়তে হবে। তো এই সূরার শুরুতে আছে নুন, এর কোনো তর্জমা নাই, কেউ এর তর্জমা করতে যাবেন না, আলিফ লাম মিমের তর্জমাও করতে যাবেন না, তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। সমস্ত মুফাসসিরিন কিরাম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা, এর তর্জমা একমাত্র আল্লাহই জানে, আমি আপনি জানাজানির দরকার নাই। কতক্ষণ আমাদের দেশে কিছু বাউল আছে, বাউল চেনেন? মোজ দাড়ি চুল দিয়ে একেবারে উমো যুব হনুমান খপ্পাত, সেম কোয়ালিটি অফ বান্দর। ওর মুখ খুঁজে পাওয়া যায় না, বিড়ি খাবে কোন ভাগ দেশে, বিড়ি মোষের ভাগ দেশে, মুখ খুঁজে তালাশ করি পায় না। চা খাতি সময় মোষের নেয়া সুসইরে ধরে তলে চা বেঁধায় দিছে, পরে দেশে সে মোষ ছাড়িয়ে সব মোষ সেই চার মধ্যে দুধ চা ঘন হয়ে জ্বালায় দেশে, যখন কাপ সরা নিয়ে গেছে মোষ বাইয়ে সেই চা পড়তেছে, ঠেয় যেন 85 পড়তেছে বিড়ি। দেখলি আর খাওয়া যায় না, পরে ওই কাপে আর চা খাওয়া যায় না, ঠিক কি ঠিক না? এরা হচ্ছে বাউল শিল্পী, এরা বাউল শিল্পী, এরা খুব মারেফাতের তথ্য জানে। কয় আল্লাহ আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমি মোহাম্মদ, সূরা তোরে শিয়েছে কোন সূর? হ্যাঁ, এটা শর্ট হ্যান্ড, এর তর্জমা কে জানে? যে জগতের শর্ট হ্যান্ড সেই জগতের মানুষ তার তর্জমা জানে। কতক্ষণ থানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, তার মানে কি হবে? হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, এবার কি হবে? হাবিলদার আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান। একই লেখা দুই জায়গায় দুই তর্জমা, ঠিক কি ঠিক না? ঠিক না? হাসপাতালের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা আব্দুর রহমান, তাহলে কি হবে? ডাক্তার আব্দুর রহমান। আর ইরশাদ শিকদের বাড়ির সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা ইরশাদ শিকদের, কি হবে? ডাকাত ইরশাদ শিকদের। তাহলে একই দয়াকারে জায়গা বিশেষ তর্জমা পাল্টে গেছে না, ঠিক না? কাজেই এই সূরার শুরুতে, কোন সূরার শুরুতে আলিফ লাম মিম হা মিম সিন এইগুলো কি লেখছে, কি জন্য লেখছে, ওই শর্ট হ্যান্ডেলাই জানে, তোমার ওর মধ্যে মাথা কামানোর দরকার নেই। আল্লাহ কসম খেয়ে বলে ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বললাম, কলম আল্লাহর কসম খায়। দিক তাকান, আপনারা কখনো মখলুকের কসম খায় না, আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, এটা কসম হয়ে গেছে কবিরা গুনাহ, শিরিক হয়ে গেছে। আমার মার কসম খেয়ে বলি, বাপের কসম খেয়ে বলি, শিরিক। কাবা ঘরের কসম খেয়ে বলি, নবীর নামে কসম খেয়ে বলি, এ সব শিরিক, এগুলো কবিরা গুনাহ, ঈমান নষ্ট হয়ে যায়। কসম হবে একমাত্র কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম ছাড়া অন্য কোনো নামে কসম হবে। এবার আল্লাহ কসম খাবে কার নামে? আল্লাহর উপর তো আল্লাহ নাই, আল্লাহ তার সৃষ্টি জগতের বড় বড় যেটাকে আল্লাহ সম্মানী বলে সৃষ্টি করেছেন তার সাথে আল্লাহ কসম খায়, সেই নামের উপরে আল্লাহ কসম খায়। তন ভিতরে অন্যতম হলো কলম। আল্লাহ কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি, ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে এটাও বড় সম্মানী। কলমে কোরআন লেখে, কলমে হাদিস লেখে, কলমে বান্দার তকদির লেখে, আল্লাহর লেখা, আল্লাহর কলমে লেখা বড় দামি। আমি সেই লেখার কসম খেয়ে বলি ওয়াল কলাম,
নুন ওয়াল কলাম ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী পাককে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছে, হে নবী ওলীদ ইবনে মুগীরা কি বললো, কে কইলো, দিক তাকান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় না, কে ডাকলো ফেন দি, সেই জন্য খুঁটি ধরে কান্দি। এক সামনের চেহারা একটু খারাপ বলি তোর দি পেন দি দেয়া যাচ্ছে, ও লজ্জায় যাইয়ে মেয়ে খুঁটি ধরে কান্দিছে, কান্দিস কামারে ফেন দি কইছে বলে কান্দি, কিডা কালো পেন্দি সেই জন্য কান্দি। আমার নবীরে কাফের মোশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলমানরা পেন্দি কইল, আর তাতে আমার নবীর সম্মান গেল। আমার নবীকে সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলুন ঠিক ঠিক না? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামত আপনি পাগল নান, আপনি মাতাল নান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার রবের পক্ষ থেকে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার জন্য প্রতিদান রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সেটা তার ভিতরে এক নম্বর হলো ওয়া ইন্নাকা লা আলা, এদিক জায়গা মতো চলে আসছে ওয়াজের জায়গায়, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এখান থেকে আমার শুরু, ধীরস্থির ভাবে নেবেন আর খাবেন আর গেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছি। প্রশংসা কে করেছেন? দুনিয়ার আমরা কেউরে প্রশংসা করি, তিনি এমন, তিনি অমন, তিনি অমন, ইত্যাদি ইত্যাদি জীবন ভরে প্রশংসা করছি। যখনই ছুটে গেছে তখনই আর বদনামের শেষ নাই, সব প্রশংসা ধুলায় ধূসারিত হয়ে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু আমার নবীর প্রশংসা ধুলায় মিটানোর কাহারও ক্ষমতা, যদি কেউ মিটানোর চেষ্টা করে বেকা চোখে তাকায় তাহলে বুঝবো সাপ্পারা চশ। সাপ্পারা মানে চামচিয়া, চামচিয়া বেলা দেখতে পারে না, চামচিয়া বেলা দেখতে পারে না। এই জন্য কি বেলা খারাপ? দিনের বেলা চামচে উঠতে দেখেন নাকি? রাত্রি কি বাড়াবারে ভারত হরুদ করে উড়ি বেড়ায়। দিনের বেলা যদি কোনো জায়গায় ছুটিয়ারটা আসে, এখানে যে গাপটি মেরে পড়ে ওখানে যে গাপটি মেরে কিছু সহি দেয় না, ঠিক না? সূর্যকে সহ্য করতে পারে না চামচিয়া আর সুসুও, সূর্য সহ্য, সুসুর আর দিনই বেরোয় না, চামচিওর দিনই বেরোয় না, ওটা রাত্রে টিপ মারে। তুই সুসু আর চামচিয়া সূর্য পছন্দ করিস না, তাই বলে তো সূর্য খারাপ না। কোটি কোটি মখলুক সূর্য পছন্দ করে, মানুষের সূর্য পছন্দ করে। কাজেই তোর মতো সাইন্সে সুসো সূর্য অপছন্দ করলে কিচ্ছু আসে যায় না, ঠিক কি ঠিক না? তোর মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, উবাই বিন খালদ, এই সারা দুনিয়ার কাফের, জো বাইডেন, নেতানিয়াহু, সারা দুনিয়ার কাফের আমার নবীকে গালি দিলে কিচ্ছু আসে যায় না। ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিলে কিছু আসে যায় না। আমার নবীকে প্রশংসা করেছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার কেউ যদি এই জগৎটাকে অপছন্দ করো, তাও তুমি বুঝে নাও নবীকে অপছন্দ করছে, নবীকে গালি দিয়েছে। তাদের সম্পর্কে যেমন বললাম, নবীর ওয়ারিসদের সম্পর্কে মন্তব্য করলে তোমারও আমি তাই করলাম। তুমি সুসু আর সাইন্সিয়া, তুমি সুসু আর সাবধান, সাবধান। এই সুসো কিন্তু সুসো আর একটা জিনিস সহ্য হতে না। আপনারা এখানে কে কেমন আছেন জানি না, আমি আতর পছন্দ করি খুব বেশি, আমার পকেটে সবসময় তাই। আপনারা আতর পছন্দ করেন না? আতর ভালো লাগে? আতর ভালো লাগে। এই আতর পছন্দ করে না মানুষের ভিতরে যারা, তারা হলো মেথর, সুইপার, ওরা আতর সহ্য করতে পারে না। আর প্রাণীদের ভিতরে সুসোয় আতর সহ্য করতে পারে না। আপনার ঘরে যদি বেশি সুসো রানাগুনা থাকে, ও যদি কোনোটাই দিয়ে সাফ করতে না পারেন, 10 টাকার আতর কিনে ছড়াইতে হবেন। যে কয়দিন এই আতরের ঘ্রাণ থাকবে ওই কয়দিন সুসু আসবে না। এই যে সারা দুনিয়ার নবী, রসুল, ফেরেশতা, জিন, ইনসান, মানুষ সবাই আতর পছন্দ করে, সুসই পছন্দ করে না। তাই থেকে আতর খারাপ, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আর মেথরে আতর পছন্দ করে না। ও জীবন ভরে গু সাফ করতে করতে, পায়খানা সাফ করতে করতে ওর সাথে একটা বন্ধুত্বতা হয়ে গেছে। আতরের ঘিরান না হয়ে গেলেও বেহুশ হয়ে যায়। তাহলে মেথর আর সুসু আতর সহ্য করতে পারে না বলে আতর বেদামি হয় না। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, তোমার মতো সুসু আর মেথর যদি অপছন্দ করো, তাতে এটা খারাপ হবে না। বরঞ্চ তুমি উপাধি নিলে তুমি সুসু বা মেথর। কথা বলে ঠিক ঠিক না? আমি সুসু মেথরের দলে হইতে রাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। নবী পাককে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্রের অধিকারী কেউ নেই। কাজেই আপনার চরিত্রটাকে আমি কি বানাই দিলাম? হে উম্মতরা, দুনিয়ার মানুষ জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। খেয়াল করেন নাই? আমাদের উত্তম আদর্শ কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সন্দেহ আছে নাকি? আরে ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু উনি আমার জিন্দেগির সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে জিয়াউর রহমান, রাখে এরশাদ সাহেব, রাখে পৃথিবীর কোন মানুষ মানব জাতির পূর্ণ জীবন বিধান সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। তারা কিছু কিছু ভালো কথা বলেছেন, কিছু কিছু নীতি কথা বলেছেন, তাতে একটা মানব জাতি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। আমার নবীর জীবন ব্যবস্থা এমন সুন্দর, নবীর আখলাক এমন সুন্দর, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অনুসরণ করি তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রশংসিত হব, মানুষের কাছে প্রশংসিত হব, ফেরেশতাদের কাছে প্রশংসিত হব, আল্লাহর কাছে প্রশংসিত হব, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারবো। কথা বলুন ঠিক কি ঠিক না? এমনই একটা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব বলে শেষ করতে পারবো না। কেন পারবো না? এদিক তাকান। নবী পাকের এই চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি করতে হয় তাহলে 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে 30 নম্বর পারা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমাকে এ টু জেড তাফসীর করা লাগবে। আর এটাকে কামা হক্কু খুলে যদি তাফসীর দেখে দেখে করি তাহলে 100 বছরও শেষ করা যাবে না, 100 বছরও শেষ করা যাবে না, এত তাফসীর কোরআন শরীফে। আর আমার নবীর জিন্দেগি গোটা 30 পারা কোরআনও যা, নবী পাকের জিন্দেগিও তাই। কাজেই সম্পূর্ণ পারবো না। এই গোটা নবীর জিন্দেগির থেকে একটা অংশ থেকে আমি সামান্য একটু পরিবারতন্ত্র নিয়ে একটু কথা বলবো, যে নবীওয়ালা পরিবার যদি আমি গড়তে পারি তাহলে আমার পরিবারটা নবীর পরিবারের মতো সুন্দর হবে। কথা বলুন ঠিক ঠিক না? নবীর পরিবারকে বলে আহলে বাইত। কি বলে? আহলে বাইত। আহলে বাইত ওয়া আহলে বাইতিহি আসহাবিহি আহলে বাইতিহি ওয়া আলিহি, এই যে শব্দগুলো বলি দুরুদের মধ্যে, এটা সম্পূর্ণ চলে যায় নবী পাকের পরিবারের জন্য। আমার নবীর পরিবারের চাইতে সুন্দর পরিবার পৃথিবীতে আসছে? কতক্ষণ? কোন নেতার পরিবার আছে? কোন নেত্রী পরিবার এত সুন্দর আছে? কোন কের পরিবার এত সুন্দর নাই, আর কোনোদিন হবেও না। সেই নবী আদর্শ মুসলিম পরিবারের একটা পরামর্শ দিচ্ছে। এদিক তাকান মুরব্বীরা, আগে আসেন মুরব্বীরা। যদি এই সমাজকে সুন্দর করে গড়তে হয় তাহলে গোড়ার থেকে আসতে হবে। কোটিপতি হতে হলে আগে হতে হয় লাখপতি, লাখপতি হইতে হলে আগে হতে হবে হাজারপতি, হাজারপতি হইতে হলে আগে হতে হবে শতপতি। হ্যাঁ, 100 টাকার নোট 10 খান গুছালি না, তারপরে 1000 টাকা, 1000 টাকার নোট 100 খান গুছাতে পারলি 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল 100 খান জমা করতে পারলি তারপরে 1 কোটি টাকা। এবার 1000 টাকার নোট আগে বানাইতে হলে তার আগে লাগবে 100 টাকার নোট, 100 টাকার নোট বানাইতে হলে তার আগে গুড়ায় লাগবে 1 টাকা, ঠিক না? তাহলে কোটিপতি হইতে হলে আগে লাগবে 1 পতি হতে হবে। গোটা দুনিয়াকে যদি ভালো বানাইতে হয় তাহলে আমার ব্যক্তি জীবনটাকে আগে সুন্দর করতে হবে। আমি ভালো, এ জায়গা যে কয়জন আমি আছি, যে কয়জন আমি আছি, বলেন আমি কয়জন? যত মানুষ আছি প্রত্যেকে যার যার কাছে আমি না, প্রত্যেক আমির একটু ভালো বানানোর চিন্তা করেন। কষ্ট হচ্ছে? বলবো আমি কে ভালো বানানোর পরামর্শ দেব? সুর নাই, তাল নাই, কণ্ঠ নাই। আমার যুবক পরাণ ভরে শোন, এ যুবক, তোর জিন্দেগি উন্নত হবে। আমি এই আদর্শ মুসলিম পরিবারের বয়ান অনেক আগে করতাম, মাঝে কিছুদিন করি না, ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, কিন্তু দেখি ইউটিউব তো সবাই শোনে না। আর ওয়াজ যেগুলো পুরনো হয়ে গেছে পিছনে চলে গেছে, কিন্তু কথাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাই, সেখানে যে দেখি শরিয়ত বিরোধী অনেক উল্টোপাল্টা কাজে, এগুলোকে আবারও ফিল্ডে আনতে হবে ইনশাল্লাহ। আদর্শ মুসলিম পরিবার, আমার সেই সময়ের বয়ান শুনে বহুত যুবক তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলাইছে, স্টাডিং বাম থেকে ডানি নিয়ে আসছে। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, তোমরা আজকের আলোচনাকে পেট ভরে নিয়ে ইনশাল্লাহ স্টাডিং বাম থেকে ডানি আনতে পারবা তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিয়ে যাবে তো ইনশাআল্লাহ? সুখী একটা জীবনযাপন পাবা, সুখী একটা জীবন পাবা ইনশাআল্লাহ। এর জন্য শর্ত হলো আগে মুরব্বীদেরকে পরামর্শ দিচ্ছে। আল্লাহ তাআলা আদেশ করছেন, এই মুরব্বীরা আমার দিক তাকান, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। একটা মানব জীবনের তো শুরু আছে। আমি কোন জায়গা থেকে শুরু করব? জন্মটাই ধরে নিয়ে যায় শুরু, কিন্তু জন্মের আগের থেকে আর একটু আগের থেকে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আরম্ভ করি। জন্মটা সুন্দর হবে যদি ওই জায়গাটা সুন্দর হয়। ভালো করে এদিক বোঝেন, যদি জমিটা ভালো হয় তাহলে না ফসল ভালো হওয়ার আশা করা যায়। কাজেই জন্ম ভালো হওয়ার আগে আমার জন্মের সেই জমিটা আগে আমার সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে যুবক মুরব্বীরা যারা আছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। খেয়াল করতেছে না? না কব না, খেয়াল হতেছে না, তা কব কা? আমার বুক ব্যথা হতেছে আর উন্ডা আর এক দিক চাই বসে রয়েছে। এতক্ষণ আজ করি নেই, যেটুক কব সেইটুকির জন্য আইসি গুছাই গাছাইয়া। দৈরি ইতর দোয়ানো যায় না, আগেতে ফানানো লাগে না, এই জন্য আগের তেল ফানাই ফুনাই গুছাই আনছি, এখন হলো দোয়ানোর সময়।
এই সময় বালতি ছড়া নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, আমি দোয়াই ফেলবো, মাটিতে পড়ে যাবে, তুমি বাড়ি নিতে পারবা। মুরব্বীদের জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন, সমাজের সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, সমাজের সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল বুড়োরা না যুবকরা? কথা কয় না। মদ খায় বুড়োরা না যুবকরা? গাঁজা খায় কারা? ইয়াবা খায় কারা? গান গায় কারা? গান শোনে কারা? ফেসবুকের ল্যাংটা ছবি দেখে কারা? জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আড্ডা করে কারা? কারা করে? কোন না কেন? যুবকরা। ঠিক কি ঠিক না? অপহরণ করে কারা? ধর্ষণ করে কারা? ইফটিজিং করে কারা? মুরগি চুরি করে কারা? ধন্যবাদ, যুবকরা নিজেরাই সাক্ষী দিছে। এই বুড়ো কইছো, তোকে বাড়ি কোন বুড়ো করে কা, সেই বুড়োরে আগে ধরি। এবার এই যুবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, মুরব্বীদেরকে অর্ডার দিচ্ছেন, এই মুরব্বীরা, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমার পরিবারের যুবক, অ্যাডাল্ট, সাবালেক যত ছেলেরা আছে, যুবকরা আছে, এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও। যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, যারা অ্যাডাল্ট হয়েছে, সাবালিকা হয়েছে, বিয়ে দিয়ে দাও। মেয়েরা কয় আমরাও তো চাইতেছি, বাপরা কয় যে আমরাও তো চাইতেছি যে বিয়েগুলো হয়ে যাক, কিন্তু মেয়েকে বিয়ে হয় হোক, কিন্তু 16, 18, 20 বছরের ছেলেকে বিয়ে দিতে করছেন, সে চক করিয়ে খাবে কি? কামাই নাই, রোজগার নাই, আরো একদিন ছিল আমাকে নিজেকে ক্ষমতা, একাইদা ঠেলি ঠুলি গাছ জোরে চাকরি নিয়েছেন, বৈষম্যর নাম কইয়ে তো আমাকে গেটি ধরে বাড়ি ফেটাই দিচ্ছে। এমন এইগুলোরে বিয়ে দিতে করছেন, ওটারও আমার খাওয়াতে, বউ খাওয়াতে, আর 8-9 মাস জাতি না জাতিতে টপাটপ প্রোডাকশন শুরু হয়ে যাবে, শেষে সে এতগুলো ফালবো কি এরিয়া? এই হাসি হবে না, তালি হবে না, বুঝে নিতে হবে। ভাই, রুজির মালিক কে? আমাদের চাকরি ছুটোই দেশে, সারা বাংলাদেশের থেকে গোবাইলিরা যাই চাপ হয়ে যাচ্ছে, তাতে তো আমরা এই মাস দেড়েক না খেয়ে মরি যাচ্ছি। হ্যাঁ, চেহারা কি বাড়ি খারাপ হয়ে গেছে নাকি? স্বাস্থ্য খারাপ হয়ে গেছে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে খাওয়াবে না, বিগত সরকার আমাদেরকে খাওয়ায় নাই, যার দুনিয়ার মানুষ একটু ওসিলা হতে পারে। খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণীর রুজির জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক তাই বলেন, বিয়ে দিয়ে দাও। চাকরি বাকরি আর এস্টাবলিশ হইয়া, স্বনির্ভর হইয়া তারপরে বিয়ে করবে, এই অপেক্ষা করো না। এই অপেক্ষা করতে করতে কবে সে ভালো চাকরি পাবে, কবে সে এস্টাবলিশ হবে, ততদিন পর্যন্ত যত আকাম কুকাম করবে, যত আকাম করবে, যৌবনের ধাক্কায় যুবকরা সমস্ত আকামের গুনাহ যে করবে সে তো মোটা অঙ্কে পাবেই পাবে। তার ফ্যামিলির মুরব্বীরা যারা তার বিয়ে ঠেয়ায় রাখছে, তারা এস্টাবলিশটা করে বিয়ে দেবে না বলে ধাক্কায় বাধায় রাখছে, অথচ ছেলেটা বিয়ে করতে চায়, ওই ছেলেটা যত অন্যায় করবে সম্পূর্ণ গুনাহ তার আব্বার আমলনামায় জমা হবে। কাজে তাইলে যে খাবে কি রে, তা করলেন না? আল্লাহ পাক নিজেই বলেন, আমি বলি না, ইয়াকুনু ফুকারা, যদি তুমি বিয়ে দিচ্ছ না যে ভয়ে, অভাবের ভয়ে, সেই ছেলেরা, বা তুমি যদি অভাবী হও, ফকির হও, ফকিরের জমা ফুকারা, যদি তারা ফকির হয়, আল্লাহ নিজেই বলছেন বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি বিয়ে করায় দে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ের পরে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায় দেবে। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে একবার ওয়াদা খিলাফ করে, কোনদিন ওয়াদা খিলাফ করে? আমার আল্লাহ কইলেও ধনী বানায় দেবে, তুমি কোন চিন্তা? তালি হ্যাঁ ঠিক আছে বিয়ে দেব, আল্লাহ দেয় কি না দেয়, এই জন্যই বিয়ে দেওয়ার সময় ছেলের শ্বশুরের কাছ থেকে 2 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে নেই, যৌতুকের হিসাব। আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। যুবক, বিয়ে সংক্রান্ত আসতে দাও, কথা বলো। তাহলে বিয়ে করার জন্য হুকুম করছেন কে? বিয়ে দিয়ে দাও। এবার বিয়ে সংক্রান্ত কথা, বিয়ে করবা কোন জায়গা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ দুইজনে ফাটাই দেয়, উন্ডা দেখি আমারে কাউ সাওয়াই নিয়ে দিলি, আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউ সাইনে দিলেও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে, তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না, সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাই নিয়ে দেশে, রং উঠে গেছে বোর, এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা,
এই জন্য আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্য বাপ রেদে মেয়ে দেখাবি না। বিয়ে করার জন্য মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপ রেদে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রেদে দেখাবি না। তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে বিয়ে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নি, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, এরা চোখ গুলা, শেষে তোমাদের গ্যাঞ্জাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। এই জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিছে দুলোবাইরে, দুলোবাই দেখিয়ে সঙ্গে, দুলোবাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে। মাইয়ে তো হ্যান্ডসাম, একেবারে প্রিয়াঙ্কা চোপড়া, আর দুলোবাই বানাইছো তুমি ওইটারে যেই বুন্ডা দিয়ে, সেই বুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি, ধুমসা কালা, দাইপু কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইসে, আইসে তোমার যা কর দরকার কইয়া, দেরি করিস না, নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে এরপরের থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোভাই খুব ব্যস্ত হয়ে গেছে। টাকা নাই, পয়সা নাই, জমি এক বিঘে বেচিয়ে দুলোভাই শালারে, শালার বেটা শালা সহ পাঠাই দিছে বিদেশে। তোমারে পাঠাই দে, এরপরে স্টার্টিং ঘুরোই দিছে। তোমার বুন্ডার কপাল পোড়াবে তোমার দুলোভাই কিছুদিন পরে তোমারে বিদেশে পাঠাই দিয়া। এই জন্য শরীয়তের বিধান, জীবনে কোনোদিন দুলোবাইরে বউ দেখতে দিবি না। ভালো হোক আর মন্দ হোক, দুলোবাইরে বউ দেখতে দিবা না। দুলোবাইয়ের বউ দেখা হারাম, তোমার বউকে তোমার দুলোবাই দেখা হারাম, আগেও দেখা হারাম, পরেও দেখা হারাম। কিন্তু আমাদের পূর্বে দেখেছি, ইদানিং আল্লাহর রহমত আমাদের বয়ান শুনতে শুনতে পরিবর্তন হয়ে আসছে। বিয়ে করে আনার পরে স্বামী স্ত্রী দুইজনে একসাথে দুধ ভাত খাবে, এইটা সুন্নাত। উনি বউডারে বাড়ি নামায় তোয়ার পরে উনার ঘেটি ধরে খেদাই দিচ্ছে, উনি মাইদুর রাস্তায় দিয়ে মুখ চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওর বউরে দিয়ে আর ওর দুলোবাইরে দিয়ে মালা দিয়ে ফেসাই দিচ্ছে, দুধ ভাত তোরা দুইজন খা। একটা কুপ্রথা সমাজে ছিল কি ছিল না? এটা সম্পূর্ণ পরিহার করতে হবে। এগুলো বাদ, এগুলো চলবে না। মেয়ে দেখবেন, কেমন মেয়ে দেখবেন, এ যুবক ভালো করে মনে রাখো, ধলা একটা দেখলি লাফাই পড়ো না। বংশীয় মেয়ে খোঁজো, শিক্ষিতা মেয়ে খোঁজো। তুনকাহুল মারাতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় চারটি গুণ দেখে। লি জামালিহা, এক নম্বরে রূপ দেখে, দুই নম্বরে লি হাসাবিহা, ভালো বংশ দেখে, তিন নম্বরে লি মালিহা, শ্বশুরের কিছু মাল থাকলে তাও মানুষ একটু টার্গেটে রাখে, চার নম্বরে লি দিনইহা, দিনদার দেখে বিয়ে করে। হুজুরাই বললেন চারটে গুণই পছন্দের, চারিটা থাকলে তো সবচাইতে সোনাই সোহাগা। যদি চারিটা না থাকে তাহলে কমপক্ষে রূপ হলে ভালো, না হলে দোষ নাই, বংশ হলে ভালো, না হলে দোষ নাই, ধনী হলে ভালো, না হলে দোষ নাই, তবে ফাজ পারবি জাতির দিন। দেখ মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটি বোরকা পরে কিনা, মেয়েটি কি দুলোবাইয়ের বাড়ি বেড়াতে যায় কিনা, মামা বাড়ি যে কয়দিন বেড়ায়, খালু বাড়ি যে কয়দিন বেড়ায়, তাওই বাড়ি যে কয়দিন বেড়ায়। এই পাড়া বেড়ায় নি মহিলা, পাড়া বেড়ায় নি মুরগি কিনিস না, তাহলে ও বাড়ি ডিম পারে না। কথা কন না কেন? ধুম সারা গচ্ছে বিটিরা। আল্লাহ আকবার। উচিত কথা কবরে মাসি, তাই সারমানিক দিয়ে আরেকবার আসিয়ান না আসি। মেয়েদের বিয়ে করার জন্য এবার আমার মামুনরা যারা পর্দার আড়ালে আসো, আমি কিন্তু যুবকদেরকে রেডি করে ফেলাইছি। তোমরা আর স্কিন টাইট প্যান্ট পাজামা পরা মাইয়ে বিয়ে করবা, ঠিক আছে তো? রেডি রেডি, 1 2 3। তার মানে এমনই বিয়ে করে ফেলাম, তাই নি? 3 তো ফাইনাল। সাবধান, সতর্ক। আমি যুবক রেডি করে ফেলাইছি। এবার আমার বাপ বুন্ডা মেয়েরা পর্দার আড়ালে যারা আছো, তোমরা যদি আমার এই সুন্দর যুবক দিনদার যুবকদের সাথে বিয়ে বসতে চাও, তাহলে স্কিন টাইট পাজামা ছাড়ো, তুমি ঘোড়া মার্কাটো গনি ছাড়ো, মাথায় চুল কাটা ছেড়ে দাও, বব কাটিং বাদ দাও, হাতে পায়ে নখ পালিশ বাদ দাও। তুমি কিন্তু রিজেক্ট হয়ে গেছো, তোমাকে এরা নেবে না, তোমাকে এরা নেবে না। তুমি 250 মিটার 500 মিটার হাই স্কুল মাঠে দৌড়াইয়া জিতে তুমি কলস নিয়ে আইছো, তুমি ওই জায়গায় আর একটা ঘোড়া খুঁজে বেড়াও। আল্লাহর রহমতে আমার এই যুবকরা তোমার মতো বেহায়া বেপর্দা মহিলাকে তারা কিনবে না। কথা বলেন টিকি ঠিক না? ফাজ পারবে জাতির দিন, দিনদার মেয়ে খুঁজে নেন। এবার দিনদারের সাথে সাথে আর একটা জিনিস খুঁজতে বলছে হুজুর। এদিক তাকান, হুজুর আর একটা জিনিস বলছেন, কি বলা হয়, তাজাবুজুল ওদুদ আল ওলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় সেই বংশে বিয়ে করো। আল্লাহ কি কইল, আর এক শেষ বেলায় সে কি একটা ফেসে ফেলাই দিল। আমরা দি ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা, এই সিদ্ধান্ত নিছি। আপনি অত ভিড়ির মধ্যে আমাকে পাঠাবেন কেন? এদিক চাকান। যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় হুজুর বললেন সেই বংশে বিয়ে করো। কেন? পাই কি ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম,
তোমারও তাহলে সন্তান বেশি হবে আশা করা যায়। আর সন্তান তোমার বেশি মানে আমার উম্মত বেশি, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। আমি কিয়ামতের ময়দানে যাতে সব নবীর চাইতে বেশি উম্মত নিয়ে উঠতে পারি, এই ব্যাপারে তুমি আমার প্রোটেকশন দিয়ে সহযোগিতা করবা। এই জন্যে যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশ বিয়ে করে সন্তান ঠেকাইও না, নষ্ট করো না। কারণ তুমি জানো না যে কোন সন্তানটা ভালো হবে। প্রথমটা চেহারা ভালো, মনে করছে এইটা যথেষ্ট, এরপরে আর একটা হয়ে গেছে, বাস তুমি মহা খুশি, এরপরে আর পছন্দ করতেছো না। কিন্তু এই দুটো ভবিষ্যতে বড় হলে কি হবে তা তো তুমি জানো না। চেহারাই তো মানুষ না, মানবতা তো আলাদা জিনিস, কথা বলেন ঠিক না? ও দুটো বড় হলে কি হবে তা তুমি জানো না। এরপরে তোমার নামে আর দুটো বাজেট ছিল, সেই দুটো তুমি নিলে না, সে দুটি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই ছাড়বে, পাঠাই দিয়েছে সে দুটি অন্য জায়গা। কিন্তু তুমি যে দুটি পেয়ে খুশি হয়ে থামিয়ে গেছো, সেই দুটি বড় হইয়ে কি হয়েছে, একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ডাকাই। আর যে দুটি তুমি নিলে না, তোমার নামে বরাদ্দ ছিল। আরে বরাদ্দ কিছু থাকলে নিয়া না নিয়ার একটা বিষয় আছে। আমাদের এই রোড বরাদ্দ আছে, মাল সব রেডি হয়ে গেছে, কিন্তু যখন কন্ট্রাক্টর আসছে স্থানীয় যুবকরা কয় চাঁদা দিতে হবে 2 লাখ, এই ব্রেক দিয়ে দিয়েছে, ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছে, ব্রেক দিয়ে দিয়েছে। 2 লাখ চাঁদা না দিলি, এবার সরকার ওরা যে কন্ট্রাক্টর ডিসি স্যারে বলছে, স্যার ওরা 2 লাখ টাকা চাঁদা না দিলি কাজ করতে দেবে না। ডিসি স্যার বললেন বরাদ্দ দেওয়া হবার হয়ে গেছে, যেহেতু সরমানিক দেওয়া নিল না, ওটা ঘোষের স্যার দিয়ে দে। তুমি না নিলে আর এক জায়গায় চলে যাবে, বরাদ্দ হয়ে গেছে। সন্তান 4টে, তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি 2টি নিয়ে ব্রেক করে ফেলাইছো, 2 লাখ টাকা চাঁদা দিছো, চাঁদা চাইছো। আল্লাহ কয় হবে না, চাঁদা দিয়ে দিই, ওই বাকি 2টি দিয়ে দে, একটা সরমুনাই দে, একটা গোভেরডাঙ্গা দে, একটার নাম শামসুল হক ফরিদপুর, একটার নাম ফজলুল করিম সরমুনার পেশাব। ওই 2টি তোমার নামে বরাদ্দ ছিল। যে 2টি গোষ্ঠীরে ভালো বানাবে তাই নিলে না, আর যে 2টি দেশে পাইন মেরে ছাড়িয়ে দিচ্ছে সেই 2টি নিয়ে তুমি খুশি থাকছো। কাজেই ঠেহাস নে, যে কটা আল্লাহ দেয় অতি দিয়ে খাতি দেবো কোন জায়গায় সরকারি কানুনের। আরে সরকার আমার কি ছাতা দেয়? সরকার নিজেই তো এখন দেশে নাই, আমরা খাচ্ছি না, কথা বলেন ঠিক না? সরকার নাই আমরা খাচ্ছি না, তাহলে সরকারের হুকুমে আমি ছেলে মেয়ে কেন কম নেব? আমি আমার বাপের 8 নম্বর সন্তান। তোমার দুনিয়ার সরকারের সিদ্ধান্ত যদি আমার আব্বা আমল করতো, তাহলে আমি নাসির কোথায় থাকতাম? আজকে সারা দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াচ্ছি, দেশের মানুষ আমার দ্বারা উপকৃত আছে। তাহলে তোমার কথা মানলি পারে, আমার আব্বা যদি সেই কথার পর আমল করতো, আমার মতো নাসি দেশের মানুষ পাতো কোন জায়গায়? তুমি সরকারও আসবো, তোমার বাপের 8 নম্বর সন্তান, তুমিও তো তোমার বাপের 6 নম্বর সন্তান। তোমার বাপ যদি ওই সিদ্ধান্ত নিত, তোমার মতো সোনাচান পিতেলে গুগু কোন গাঙ্গের মধ্যে আমরা জাল খেয়ে তালাশ করি বের করে আনতাম। কাজেই আমরা সরকারের সিদ্ধান্ত মানতে রাজি না। সন্তানের ব্যাপারে কার সিদ্ধান্ত? তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসসির। আমি 7টা সন্তানের বাপ, আমি 5টা ছেলে 2টা মেয়ের বাপ। আলহামদুলিল্লাহ আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে, মৌলানা হয়ে যাবে। আর 1 বছর পর থেকে পর একের পর এক মৌলানা হয়ে বের হয়ে আসবে। 5 ছেলে মেয়ে, 4 ছেলের আমি উমরা করাইছি, মেয়েটা উমরা করবে ইনশাআল্লাহ, হাফেজ হয়ে গেছে রমজানের পরে। আমার কোনো কিছুর অভাব রাখে নাই, সন্তান আল্লাহ দিচ্ছে, তাদের রুজি আল্লাহ দিচ্ছে। আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে খুদার গজব আসে। কাজে আমি আসমানি রিজিকের ভরসা করি, আসমানি রিজিকে বিশ্বাস করি। আমি সন্তান কম নিতে রাজি না। আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এরপরে এদিক তাকান, এ যুবক, বিবাহের আগে একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে নেবা, সেটা হলো কত টাকা দেবে, মোটরসাইকেল দেবে কি দেবে না শুনিয়ে নেবা ভালো করে। শ্বশুর বাড়ি চাপ দিয়ে কন্ট্যাক্ট করে যৌতুকের মোটরসাইকেল রাস্তায় চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে। ট্রাকের ফাসাদ তলতে ঢুকে ওই দিক দিয়ে নাক দিয়ে বার হয়ে চলে যাবি, গাড়ি চলে যাবে, তুই ফতে থাই যাবি। যারা যৌতুকের মোটরসাইকেল, শ্বশুর শাশুড়িরে প্রেসার দিয়ে মোটরসাইকেল আনছো, কালকে সকালবেলা শ্বশুরে আব্বা কবা তসবি গুনে 100 বার, পায়ে ধরে মাপসাইয়ে ফেরত দিবা, চাবিটা দিয়ে দিবা, নীতি না চালিয়ে ফেরত দিবা। তবে শ্বশুর খুশি হয়ে যদি বিমানও কিনে দেয় তোমার চাওয়া ছাড়া, তা তোমার জন্য জায়েজ, সমস্যা নেই। শ্বশুর বিমানও কিনে দেয় যদি খুশিতে, হ্যাঁ আমার পছন্দের জামাই, তার বিমান কিনে দেবো, হ্যাঁ জায়েজ আছে। কিন্তু চাইয়ে একটা সুইও নিতে পারবে না, একটা সুতোও নিতে পারবে না। আর তুমি এই খয়রাত কেন করতে যাবা? খয়রাত করতে জায়গা পাও না? মডেল মসজিদের ওখানে থাল নিয়ে বসে থাক, আমরা যাতায়াতের পথে 2-4 টাকা দিয়ে যাব। তুই বিয়ে করে শ্বশুর বাড়ি কেন খয়রাত নি? মোটরসাইকেল দিতে হবে, ভ্যান কিনে দিতে হবে। আবালের বেটা আবাল, না গালিয়ে পারলাম না। এদিক যৌতুকের মাল সব হারাম, শুয়োরের গু খাওয়া যেমন হারাম, এর চেয়ে নিচে এর বাসা নাই।
শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজেই পায়খানা করে যে খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা সেরকম হারাম। যে লোক যৌতুক খাবি কপাল তার পড়বে, যে কপাল তার পড়বে। বহু আছে কপাল পড়ার পথ, সেগুলো সেদিন বুঝবি। কাজে যৌতুক হবে না। এবার কয় যৌতুক হবে নাই যখন, এত শক্ত কথা হুজুর বল, এ কথা হবে না। যৌতুক যখন খাওয়াই যাবে না, তাহলে একেবারে